নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাতে চলেছি আমাদের বাঙালির ভীষণ ভীষণ প্রিয় আর গরমকালের একদম আদর্শ খাবার, সেটা হচ্ছে ঝিঙের ঝোল। ঝিঙে দিয়ে মাছের ঝোল। তো কী মাছের ঝোল বানাবো দেখো, এখানে আমি নিয়েছি বাটা মাছ, একদম বড় সাইজের। দেখো বাটা মাছটা দুটো কিন্তু একদম বড় সাইজ, আর দেখো পেটের মধ্যে একদম ভর্তি ডিম। তো এটি কিন্তু ভালো করে পরিষ্কার করেই নিয়ে এসেছি, নিয়ে তারপরে বাড়ি এসে ধুয়ে টুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো এই সাইজগুলো কিন্তু মিডিয়াম সাইজ, আর ওই দুটো কিন্তু একদমই বড়। তো এই যে এইরকম আমি মোটামুটি 5টাই নিয়েছি মাছ, আর দুটো তো মোটামুটি খুবই বড়, আর তিনটে হচ্ছে মিডিয়াম। তো দুটোর মধ্যে কিন্তু ডিম ভর্তি। তো করব এটা আজকে হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে। তো দেখো ঝিঙে আর আলুটা কিন্তু এইভাবে আমি কিন্তু কেটে নিয়েছি। এই গরমকালে না এত ভালো লাগে এই যে ঝিঙে আলু দিয়ে এই মাছের ঝোল খেতে, সে আর বলার কথা নয়। তো দেখো করব আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে। তো চলো কি কি দিচ্ছি আর সমস্ত মশলা তোমাদেরকে রান্না করতে করতে আমি দেখাবো। তো আগে কিন্তু মাছটা ভেজে নেব। তো তেল একদম গরম হয়ে গেছে, তার মধ্যে কিন্তু মাছগুলো খুব সাবধানে এরকম খুন্তি দিয়ে যদি তোমরা দাও না তেলের মধ্যে, তাহলে কিন্তু হাতের মধ্যে ছেটানোর ভয় একদমই থাকবে না। দেখো আমি কিন্তু এইভাবেই হাতা বা খুন্তির সাহায্যে এরকম তেলের মধ্যে মাছটাকে দিয়ে থাকি, সুতরাং হাতে একদমই ছেটায় না। তো এই যে বড় বড় মাছ একদম এপিট ওপিট করে একটা মুখ এদিকে একটা মুখ ওদিকে করে দিয়ে ভাজছি, তাহলে কিন্তু পুরো মাছটাই ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখো বেশ ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। মাছ কিন্তু ভাজাটাও জানা দরকার, মানে মাছ এমনভাবে ভাজতে হবে যাতে ঠিকঠাক প্রপার ভাজাটা হয়। মাছ খুব বেশি ভাজলেও যেমন ভালো লাগে না, আবার একটু যদি কম ভাজা হয় সেটাও কিন্তু ভালো লাগে না। তো দেখো খুব বেশি সময় লাগবে না, মিনিট 5 মতো হয়তো লাগবে সময়। মিনিট 5-6 মধ্যে কিন্তু মাছটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু প্রথমে যেরকম হাইতে ছিল, পরে কিন্তু একটু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। তা নাহলে কি হবে, মাছের মানে এটা যেহেতু বড় মাছ, মাছের ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা কিন্তু বেশ কড়কড়ে টাইপের হয়ে যাবে। তো সেই জন্য আর কি একটু ভালোভাবে মাছটাকে ভেজে নিতে হবে সময় করে। তো তারপরে দেখো মাছগুলোকে তুলে নিয়েছি, নিয়ে সেই তেলের মধ্যে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিলাম, তারপরে একটুখানি আদা গ্রেট করে দিলাম। হলুদটা দিলাম কেন আদা দেওয়ার আগে, তাহলে আদাটা কিন্তু একদমই ছেটে না। তা নাহলে তেলের মধ্যে যদি আদা দেওয়া হয় না, আদাটা ভীষণ ছিটকায়, দাঁড়ানো যায় না সেখানে। সেই জন্য আর কি মানে আদা দেওয়ার আগে সবসময় কিন্তু আমি একটুখানি হলুদ ইউজ করি। তো এই যে দেখো তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো, সব কিন্তু মানে কাটা ইউজ করছি, কোনো কিছু কিন্তু আজকে আমি পেস্ট করিনি। এইভাবেই কিন্তু ঝোলটা একদম পাতলা হবে। তো দেখো তার মধ্যে কিন্তু একটু ভাজা ভাজা করে নিলাম আর কি পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটোটা। আর মাছের ঝোলে আমি রসুনটা কিন্তু দিই না, তোমরা যদি খাও অবশ্যই কিন্তু দিতে পারো, আমি কিন্তু খাই না বলে সেই জন্য এখানে দিইনি রসুন বাটা আর কি। তো দেখো আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ আর একটু হলুদ। আগে তো অল্প পরিমাণ দিয়েছিলাম, আর এখন কিন্তু ঝোলের পরিমাণ অনুযায়ী দিলাম আর কি, কতটা ঝোল হবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু সবসময় আমাদের মশলাটাকে ইউজ করতে হবে বুঝে শুনে। তো এই যে ভালোভাবে একটুখানি ভেজে নিয়েছি, দেখো মশলাটা কিন্তু পুরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু শুধু নুন হলুদ দিয়ে ভাজবো, কোনো মশলা দেবো না। আগে মশলাটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু ভাজা মানে গায়ে লেগে যায় আর কি করা, সেই কারণে কিন্তু এই যে এখন দেখো ভাজা মানে মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে দিচ্ছি 1 চামচ ফুল জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়েছি জিরের গুঁড়ো। ব্যাস তোমরা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারো, আমি কিন্তু সব গুঁড়ো মশলা এখানে ইউজ করেছি। তো ব্যাস ভালোভাবে কিন্তু মশলার সাথে এই যে মানে সবজির সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু একটু পাতলা হবে ঝোলটা, একদম গরমকালে, যেহেতু একদম গরমের সময় কী হবে আমাদের পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখবে ওই রিচ খাবার একদম কষা কষা এইসব কিন্তু ভালোই লাগে না। তো এই যে ঝিঙে হচ্ছে এমন একটা আদর্শ সবজি গরমকালে, সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে যে কোনো মাছের কিন্তু ঝোল করা যায় এইভাবে। তো আজ আমি বাটা মাছের ঝোল করছি। তো দেখো এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার, মোটামুটি 90% মতো হয়ে গেছে। এরপরে কিন্তু দিয়ে দেবো হচ্ছে মাছ। এই দেখো চিনিটা তার আগে একটুখানি দিয়ে দেবো, কারণ একদম সামান্য একটুখানি চিনি দিয়েছি যাতে টেস্টটা কিন্তু ভালোভাবে ব্যালেন্স হয়। তোমরা কিন্তু চাইলে স্কিপ করে যেতে পারো, আমার কিন্তু ভালো লাগে তাই জন্য কিন্তু আমি একটু দিয়েছি। আর টেস্টটা কিন্তু সত্যিই ভালো আসে ঝিঙের ঝোলটা সামান্য একটু যদি মিষ্টি ভাবটা মুখে লাগে। তো দেখো তার মধ্যে কিন্তু আমি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, মোটামুটি 90% মতো ঝোলটা সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু মাছটা, কেননা মাছ দিয়ে তো খুব বেশি ফোটানোর দরকার, তাহলে মাছটা একদমই নরম ভ্যাদভ্যাদে হয়ে যাবে। তো জাস্ট মানে মাছের মধ্যে যাতে মাছটা ভালোভাবে ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যায়, আর তার মধ্যে হচ্ছে মাছের মধ্যে সব ঝোলের সমস্ত ফ্লেভার মশলাগুলো ঢুকে যায়, সেই কারণেই কিন্তু এটা হচ্ছে মাছটা একটু আগে আর কি দিতে হবে, একদম পুরোপুরি হয়ে যাওয়ার আগে। তো দেখো এই যে আমি দিয়ে দিয়েছি সমস্ত মাছ এখানে অ্যাড করে দিয়েছে, ঝোল কিন্তু একদম টকবক করে ফুটছে। আর কিন্তু কোনো রকমের মশলা
মশলা আমি অ্যাড করব না, নর্মাল সিম্পল আমাদের ঘরে থাকা একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি, কারণ এটা গরমকালের একটা রেসিপি আমি বানাচ্ছি। ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল আমার কিন্তু একদম রেডি। আর এই হলে কিন্তু আর কোনো কিচ্ছু লাগবে না পাতে, এই দিয়েই কিন্তু একদম পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এই ঝোলটা কিন্তু হতে হবে অবশ্যই একদম গরম গরম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি, আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে একটা